মাঠে ২৪ জন নারী ফুটবলার এবং ২৪ জন বালক ফুটবলার, যাদের বয়স ১৭ বছরের নিচে। আমরা অন্বেষণ ফুটবল প্রশিক্ষণ করছি। আজকেই শুভ উদ্বোধন হবে। এর মাধ্যমে আমরা চেষ্টা করছি বান্দরবান পার্বত্য জেলায় যে ফুটবলের ক্ষেত্রে নারীরা কিছুটা পিছিয়ে আছে, এটাই কিভাবে আমরা সামনে নিয়ে যেতে পারি। আর বালকদের ক্ষেত্রে হচ্ছে যে ভবিষ্যতে যেন বড় মাপের ফুটবলার হতে পারে এবং দেশের জন্য যেন খেলতে পারে, এটাই হচ্ছে যে আমাদের উদ্দেশ্য। আর এখন হচ্ছে যে পড়ালেখার পাশাপাশি মাঠে যেন সবাই এসে খেলে, শরীর যেন সুস্থ থাকে, সুন্দর মন থাকে, তাহলে হচ্ছে যে তাদের কাজের প্রতি উদ্যমতা বাড়বে। আমরা পড়াশোনা এবং মাঠে খেলা এই দুটাকে একসাথে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, যাতে সুনাগরিক হয়ে উঠতে পারে, দেশকে সার্ভ করতে পারে। বান্দরবান পার্বত্য জেলা পরিষদ কর্তৃক আয়োজিত ফুটবলারদের নিয়ে প্রতিভা অন্বেষণে ওনাদের ফুটবল প্লেয়ারদেরকে এই পিছিয়ে পড়া বান্দরবান থেকে আন্তর্জাতিক মানের প্লেয়ার গড়ে তোলার জন্য তারা একটা উদ্যোগ গ্রহণ করেছে। আমি ফুটবল কোচ হিসাবে তাদেরকে এই যতটুকু পারি সহযোগিতা করব এবং আমাদের যারা মেয়ে ফুটবলার এবং ছেলে ফুটবলার আছে তারা যেন ভালোভাবে গড়ে উঠে এই লক্ষ্যে আমি কাজ করছি এবং পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে এই প্রতিভা অন্বেষণ থেকে পিছিয়ে পড়া জনগোষ্ঠী থেকে যাতে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি হয়, এই যে লক্ষ্যে পার্বত্য জেলা পরিষদ কাজ করে যাচ্ছে। আমি এখানে ফুটবল প্রশিক্ষণ নিতে আসছি। আমার ফুটবল খেলা খুব ভালো লাগে। তো আমার স্বপ্ন যে আমি বড় হয়ে একজন নারী ফুটবলার হব এবং বান্দরবানের সুনাম অর্জন করব। অনূর্ধ্ব-17 আমাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে, আমরা আন্তরিকভাবে তাদেরকে কৃতজ্ঞতা জানাই যে আমাদেরকে ভালোভাবে প্রশিক্ষণ দিতেছে। তো আমাদের কোচ হচ্ছে অসীম বড়ুয়া, তাকেও আমি কৃতজ্ঞতা জানাই যে আমাদেরকে 17তে নিতেছে। তো আমাদের হচ্ছে যে একটা ভালো প্লেয়ার হব আমরা। বান্দরবানের জেলা পরিষদ থেকে একটা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আমরা এই ক্যাম্পে অংশগ্রহণ করে খুব ভালো লাগতেছে। ছোটোবেলা থেকে এই ফুটবলের সাথে আসি, ভালো লাগে। বাবা মাও সাপোর্ট করে, ফুটবল এতটাই ভালো লাগে যে বুকে দান করে রেখেছি। আমার নাম হচ্ছে আদিত্য কান্তিশীল। আজ হচ্ছে আমাদের মেধা অন্বেষণের যে ফুটবল ক্যাম্পটি শুরু হয়েছে, ওটাতে হচ্ছে আমরা স্বেচ্ছায় যোগদান করেছি এবং আমাদের বিভিন্ন জায়গা থেকে, বান্দরবানের বিভিন্ন দুর্গম এলাকা থেকেও অনেক প্লেয়ার এসেছে, যারা এই প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন পর্যায়ে যেতে পারে। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। এই অন্বেষণ ফুটবল ট্রেনিংয়ে আমি আমার বিদ্যালয় থেকে 15 জন শিক্ষার্থী নিয়ে এসেছি, যাদেরকে ফুটবলে ভালো কিছু করার জন্য এবং পার্বত্য জেলায় তারা অবদান রাখতে পারার জন্য, ভালো কিছু শেখার জন্য আমি আমার স্কুল থেকে, বিদ্যালয় থেকে 15 জন শিক্ষার্থী এখানে ট্রেনিংয়ে নিয়ে এসেছি। আশা করি এই ট্রেনিংয়ের মাধ্যমে তারা ভালো কিছু করতে পারবে, ফুটবলের কিছু অবদান রাখতে পারবে, বান্দরবান জেলাকে পুরো বাংলাদেশে রিপ্রেজেন্ট করতে পারবে। এই আশা নিয়ে আমি আমার বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে এখানে নিয়ে এসেছি। আমি জেলা পরিষদকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বান্দরবনে দীর্ঘদিন পর যে প্রশিক্ষণের আয়োজন করেছেন আমাদের মহিলা ফুটবলে, আমরা অনেক বান্দরবন পিছিয়ে আছি। রাঙ্গামাটি, খাগড়াছড়ি এই দুই জেলার অনেক জাতীয় প্লেয়ার, মহিলা প্লেয়ার সৃষ্টি হয়েছে। আমাদের বান্দরবানে এই উদ্যোগের কারণে আগামীতে মহিলা ফুটবলে জাতীয় পর্যায়ে আমরা যে স্বাক্ষর রাখতে পারবো এবং আমাদের জেলা প্রশাসকের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করছে। আমাদের বান্দরবানে আরও বেশি বেশি যদি প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়, আমরা বান্দরবান এবং জাতীয় পর্যায়ে আমরা যে অবদান রাখতে পারবো।